হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এরকম দোকানের মতো চিকেন রোল যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, আশা করি আর বাইরে গিয়ে আপনাদের কিনে খেতে হবে না। খুব সহজে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো চলুন আজকের রোল রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তো 2 কাপ আটা নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি তেল, এবার আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সাথে এটা মিশানোর পর একটু একটু করে পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে এটাকে দিতে হবে। তো এরকম ডো তৈরি হয়েছে। এখন আমরা এটাকে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আমরা নিয়ে নিচ্ছি এরকম হাড় ছাড়া মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কুচি করে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। তো এবার তেল বসিয়ে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এগুলোকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ জিরে বাটা। তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া 1.5 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম, এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, এটাকে আমরা এখন কষাবো। কষানোর পর দিয়ে দেব কেটে রাখা মাংসগুলো আর আলু কুচি করে, এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে আমরা দিয়ে দিব পরিমাণ মতো জল, যাতে এটা সিদ্ধ হয়। এবার জল দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এগুলোকে একদম শুকনা শুকনা করে নেব, যাতে করে পানিটা একদম শুকিয়ে যায়। আমাদের এগুলো তৈরি হয়ে গেল। এবার আমরা রোল বানিয়ে নেব। যে ডোটা আমরা তৈরি করেছিলাম, এখন এটাকে আমরা রুটির মতো বেলে নেব। এরকম রুটির মতো বেলে নিলাম, একদম পাতলাও না ভারও না, এরকম একটা। বা 2 দিক দিয়ে এভাবে দিয়ে তারপর মাঝখানে আমরা এই পুরটা দেব। এটা দেওয়ার পর আমরা এবার এভাবে ভাঁজ দিয়ে নেব। এভাবে আমরা সবগুলো রোল তৈরি করে নেব। বানিয়ে নিয়েছি সবগুলো। এবার আমরা এটাকে ফ্রাই প্যানে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমরা রোলগুলো দিয়ে দেব। এগুলোকে একটু চুলার আঁচটা কমিয়ে ভালোভাবে ভেজে নেব। অনেকক্ষণ ভাজার পর আমরা এবার উল্টিয়ে দিলাম। যখন এরকম লাল লাল ভাজা হয়ে আসবে, তখন আমরা এটাকে উঠিয়ে নেব। 2 পাশ যখন এমন ভাজা ভাজা হয়ে আসবে, তো
তৈরি হয়ে গেলো আমাদের চিকেন রোল। তা আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।